আসামিকে গ্রেফতার করে আমাদের শান্ত করুন, তা না হলে আমরা শান্ত হব না। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, এটা আমাদের অপরাধ হতে পারে না। আমাদের শফিক ভাইকে কিন্তু দমিয়ে রাখতে পারেনি, আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আরে ভাই, শুধু ব্যবস্থা নিচ্ছি বললে হবে না, সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার সুযোগ করে দিতে হবে। 5ই আগস্টে কিন্তু আমি নিজে গ্রেনেড হামলার শিকার, আমি কিন্তু একজন আহত সাংবাদিক। আমরা একসাথে না হইলে আমাদের আরো অত্যাচার হবে। আর এই ভয় পাচ্ছি বলেই আমাদের জনবাণীর সম্পাদক শফিক ভাইয়ের উপরে নির্মম নির্যাতনের স্টিম রোলার চলেছে। আমরা নিন্দা জানাই এবং নিন্দা জানাই। আমরা বলতে চাই, বাক স্বাধীনতার কথা বলে এই আন্দোলন হয়েছে, জুলাই আগস্টের যে আন্দোলন, বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, অথচ আমাদের বাক স্বাধীনতা এখন হুমকির মুখে। প্রিয় সমাবেশ, সাংবাদিকরা যদি কথা বলতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারবো না। সাংবাদিকদের কথা বলার অধিকার যদি হারিয়ে যায়, এই অধিকার যদি হরণ হয়, আমরা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবো না। দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সাংবাদিকরা কথা বলতে চাইছে। সিন্ডিকেট হচ্ছে, সাংবাদিকরা কথা বলতে চাইছে। যখনই কথা বলতে চাইছে, তখনই বাধা আসছে। এই বাধা, এই প্রতিবন্ধকতা আমাদের শফিক ভাইকে কিন্তু দমিয়ে রাখতে পারেনি, আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। শফিক ভাই আমাদের জনবাণীর সম্পাদক সহ যে 4 সাংবাদিক আজকের যে আক্রান্ত হয়েছে, কিশোর গ্যাংয়ের শিকার হয়েছে, তাদের এই একজন শুধু অ্যারেস্ট করলে চলবে না। আপনারা দ্রুত গতিতে, অতি দ্রুত প্রত্যেক আসামিকে গ্রেফতার করে আমাদের শান্ত করুন, তা না হলে আমরা শান্ত হব না। আজকে আমরা যা আছি, সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই সংগ্রাম লড়াই চলবে, আমাদের এই বিচার না দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমি আজকের এই প্রতিবাদ সমাবেশে এটুকুই বলতে চাই, জনবাণীর শফিক ভাই সহ যাদের উপর আক্রমণ হয়েছে, তাদের বিষয়ে দৃষ্টান্তমূলক বিচার চাই, তদন্ত চাই। দুর্ভাগ্যজনক হচ্ছে আজকে বাংলাদেশের সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর যে নিপীড়ন চলছে, এটি উদ্বেগের বিষয়। এর পক্ষে কলম ধরছি, এটা তো আমাদের অপরাধ হতে পারে না। আমরা বাংলাদেশের একচিত্র তুলে ধরছি, এটা আমাদের অপরাধ হতে পারে না। আমরা বাংলাদেশের মানুষের দুঃখের কথা বলছি, কষ্টের কথা বলছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, এটা আমাদের অপরাধ হতে পারে না। আমরা মানুষের পক্ষে কথা বলছি, এটা আমাদের অপরাধ হতে পারে না। আমরা সুন্দর লেখনীর মাধ্যমে, আমরা সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমরা দেশের উন্নয়নের কথা বলছি, সেটা আমাদের অপরাধ হতে পারে না। তাই যদি হয়, তাহলে আমরা কি লেখা বন্ধ করে দেব? আমরা কি আমাদের নিউজ করা বন্ধ করে দেব? সন্ত্রাসীরা আমাদের উপরে অস্ত্র ধরবে, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাবো না, এটা কোনো কাম্য হতে পারে না। জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব শফিকুল ইসলাম শফিক, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন ডিপার্টমেন্ট এডিটর আতাউর হোসেন সহ বিশেষ প্রতিনিধি বশির ভাইয়ের উপর যে বাংলা মোটরে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, সেটি আমি নির্দ্বিধায় বলতে চাই, এটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, এটি পরিকল্পিত ঘটনা। এটি কিশোর গ্যাংয়ের হাত ধরে তাদের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। ওখানে যারা উপস্থিত ছিলেন এই ঘটনার সময়, সেখানে কিছু লোকজন আমাদেরকে জানিয়েছে তাদের উপর এটা পরিকল্পিত ঘটনা ঘটেছে, তাদেরকে প্রাণে মেরে ফেলতে চেয়েছে। আমি আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই, বাংলাদেশ প্রেস ইউনিয়নের আয়োজিত যে মানববন্ধন, তারা আজকে যে দাঁড়িয়েছে, তারা অধিকার আদায়ের লক্ষ্যেই দাঁড়িয়েছে। আমি সেখান থেকে তাদের এই ব্যানার থেকে বলতে চাই, দৈনিক জনবাণী পত্রিকাটি কখনোই কোনো সরকারের কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে নেই। এই পত্রিকাটি সবসময় নিরপেক্ষ ভূমিকা হামলা করেছে, সেটা কিন্তু আজ পর্যন্ত প্রশাসন করেনি। তারা বারবার বলছে আমরা পদক্ষেপ নিব। আপনার এই পদক্ষেপ কি মুখেই থাকবে? বাংলাদেশের যখন যে সরকার দায়িত্বে থাকেন, যখন যে সরকারের
আমলে সাংবাদিকরা হেনস্থ হন, নির্যাতিত হন, তখন প্রশাসন বলে আমরা ব্যবস্থা নিচ্ছি। আরে ভাই, শুধু ব্যবস্থা নিচ্ছি বলতে হবে না, সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার সুযোগ করে দিতে হবে, তাদের পক্ষে দাঁড়াতে হবে। তাদের যে নির্যাতন ঘটে, তাদের উপর যে দফায় দফায় হামলা হয়, সেই হামলায় তাৎক্ষণিক সে ব্যবস্থা নিতে হবে, তাদের সর্বোচ্চ আইনের আওতায় এনে বিচারের কাজ করে দাঁড়াতে হবে। তাহলেই সারা এই সাংবাদিকদের নির্যাতনের দেশে বন্ধ হবে। সাংবাদিক নেতারা বলেন সাংবাদিক নির্যাতনের প্রতিরোধে তারা বিভিন্ন কথা বলেন, বিভিন্ন বিবৃতি দেন, কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশে কি সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ হয়েছে? হয়নি। আমি মানববন্ধন থেকে বলতে চাই, দৈনিক জনগণের উপর যে পরিকল্পিত ঘটনাটি ঘটেছে, এই পরিকল্পিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদেরকে, অপরাধীদেরকে আইনের আওতায় আনুক এবং বিচারের কাজ করে দাঁড়াও। দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইকে নির্মমভাবে আহত করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে প্রেস ইউনিটি বলতে চাই, বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের জাতির কর্ণধার হিসেবে, একটি দর্পণ হিসেবে কাজ করে। আজকে আমরা জনবাণী পত্রিকা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তারা রিপোর্ট করেছে। আজকে পত্রিকাগুলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায়। আসলে এত বড় স্পর্ধা হয় কি করে? সাংবাদিকদের গায়ে এতদিন হাত তুলেছে, এখন আবার সম্পাদকের গায়ে হাত তোলা শুরু করেছে। এরা আসলে কারা? এদেরকে চিহ্নিত করতে পারে না কেন? আমরা পূর্বেও নির্যাতিত হয়েছি, পূর্বে সরকার থাকা অবস্থায়, বর্তমানেও যদি এভাবে নির্যাতিত হই, তাহলে আমরা কাদের জন্য এত শ্রম দিয়েছি, কাদের জন্য আন্দোলন করেছি, কাদের পাশে আমরা দাঁড়িয়েছি? তাহলে আজকে স্বাধীনতা কোথায়? আমাদের কথা বলার জন্য স্বাধীনতা না থাকে, আমাদের লেখার জন্য স্বাধীনতা না থাকে, তাহলে আমরা কিভাবে স্বাধীনতা পেলাম? একটা দাবির জন্য এখানে এসেছি। সে দাবিটা হচ্ছে আপনার আমার দাবি কিন্তু একটাই, সেটা হচ্ছে এই সন্ত্রাসী হামলা আমরা কিন্তু বিচার চাচ্ছি। সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হয়, সেই প্রত্যাশা করছি আমরা কিন্তু সেই সকাল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করে থাকি। দেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা কাজ করে থাকি। আমাদের কি ভূমিকা রয়েছে আপনারা কিন্তু অবগত রয়েছেন। আমরা সেই 5ই আগস্টে কিন্তু আমি নিজে গ্রেনেড হামলার শিকার, আমি কিন্তু একজন আহত সাংবাদিক। তবে আমাদের কি মূল্য আছে? আমাদেরকে দিনে দুপুরে তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, প্রকাশ্যে হুমকি দিয়ে এবং খুনের চেষ্টা করছে। এই খুনের বিচার কে করবে? তারই দাবি আমরা জানাচ্ছি। আজ কিন্তু সেই জনবাণীর সম্পাদক সহকারে 4 সাংবাদিকের উপর যেভাবে হামলা হয়েছে, আপনার উপরও সে হামলা হতে পারে। এজন্য এই সরকারের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে এই হামলার সুষ্ঠু বিচারের মাধ্যমে সন্ত্রাসীদেরকে কিন্তু আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আমরা একসাথে না হইলে আমাদের আরো অত্যাচার হবে। আমরা কোনো কিছুই পাই নাই। সরকার আমাদের দিকে এখনো পর্যন্ত আমাদের মুক্ত করে আকাশে উঠতে দেয় নাই। গণমাধ্যম এখনো পর্যন্ত মুক্ত হয় নাই। আসলে আমরা সবাই একসাথে কাজ করে এই শফিক ভাইয়ের জনবাণীর পত্রিকার সম্পাদক প্রকাশের উনার পাশে আমরা দাঁড়াই। আজকে আমরা যারা দাঁড়িয়েছি এই সমাবেশ থেকে একটি ঘোষণাই শুধু দেব, এই শফিক ভাইয়ের জনবাণীর সম্পাদক সহ বাকি যে তার 4 সাংবাদিকের উপরে যে নির্মমভাবে তাদেরকে আহত করা হয়েছে, সেই জায়গার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। সরকার শুধু একজনকে আপনি গ্রেপ্তার করলে চলবে না, প্রত্যেকটি আসামিকে খুঁজে অতি দ্রুত গ্রেপ্তার করুন। অন্যথায় আমরা সারা বাংলাদেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব, রাস্তায় নামতে বাধ্য করবেন না। আজকের এই সমাবেশ আমি সমাপ্ত ঘোষণা করছি। জনবাণীর সম্পাদক শফিক ভাই সহ 4 জন সাংবাদিকের উপরে যে হামলা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে, দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাংলাদেশ
আজকের এই আয়োজন।